হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী আর তোমরা দেখছো সাথীজ ওয়ান্ডার লাইফ। দেখেছো? দাঁড়াও চিনি একটু। তো এখন হচ্ছে ক্রিসমাস টাইম, তো এটা আমার খুব ফেভারিট সময়, মানে উইন্টার আমার ভীষণ ফেভারিট। আর এই ক্রিসমাসের টাইমটা আমার সত্যি বলতে ভীষণ ভালো লাগে। অনেক কিছু চারদিকে মেলা হয়, অনেক কিছু হয়। তো এবার আমি ঠিক করেছি যে এই সময়টায় বেশ কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে দেখতেই পাচ্ছ চিনি স্কুলের জন্য রেডি। অ্যাকচুয়ালি ওদের স্কুলে আজকে ক্লাস হবে না, ওদের আজকে উইন্টার স্পেশাল, ক্রিসমাস স্পেশাল একটা সেলিব্রেশন হবে। তো গিয়ে দেখি ওখানে কি কি হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা যা যা এই টাইমটায় কদিন ধরে করবো সেগুলো তো অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ওদের স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো যাচ্ছে, দেখো সবাই যাচ্ছে। চিনিদের স্কুলে এরকম খুব মজা হয়েছে, শুধু চিনিরা না, আমরাও খুব মজা করেছি। তারপর ওই দিন রাতেই আমি আবার কল্যাণীতে চলে এসেছি, কারণ কল্যাণীতে আমার ক্রিসমাসের অনেক কিছু প্ল্যান ছিল। আর চিনি আগে থেকেই বলে রেখেছিল যে ওর একটা ক্রিসমাস ট্রি লাগবে, মানে এইবার ও ক্রিসমাস নিয়ে খুব এক্সাইটেড ছিল। তো মা আগে থেকেই একটা ক্রিসমাস ট্রি কিনে সেটাকে সাজিয়ে রেখেছিল। কি দিয়েছে স্যান্টা? কি দিয়েছে? হ্যাঁ বার করো, কি আছে ওখানে? আর সক্স, সক্স দাও। সক্স কোথায়? ই বাবা, স্যান্টা তোমার লেটার দিয়েছে নাকি? ইনি স্যান্টা তোমার লেটার দিয়েছে বুঝি? আর এই দেখো তো সক্সের মধ্যে কি আছে। ওই যে ওটা নিয়েছো, এটা ওইটা এখনো অবধি কিছু ইয়ে করেনি। কি আছে সক্সের মধ্যে? বের করো, বের করো তো কি আছে। ও মা, নাটিস আছে সক্সের মধ্যে। নাটিস আছে, বিস্কিট আছে। সকালবেলার ভিডিও তো তোমরা দেখলে যে চিনি সান্টার কাছ থেকে গিফট নিয়ে কী কী করছে। ও সারাদিন ওইগুলো নিয়েই খেলা টেলা করেছে। তো এখন হচ্ছে এখানে কল্যাণীতে বইমেলা চলছে। তো চিনি মেলা ঘুরতে ভীষণই ভালোবাসে। তো এখন আমি, মা, চিনি সবাই মিলে মেলাতে যাব। আর হচ্ছে সঞ্চিতা টুবলুকে নিয়ে ও মেলাতে আসবে। তারপর দেখি আর কি কি করা যায়, কোথায় যাওয়া যায়। তো এটা হচ্ছে আপাতত আমাদের প্ল্যান। তো এখন চিনিকে রেডি করাবো, দিয়ে আমরা হচ্ছে মেলায় একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আজকে ওয়েদারটা এমনিতে একটু খারাপ, মানে স্যাঁতস্যাঁতে টাইপের। যেহেতু রোদ টোদ ওঠেনি একদম, তো শীতের মধ্যে এরকম ওয়েদার হলে খুব একটা ভালো লাগে না। তো এইরকম ওয়েদার বলে আমরা একটু তাড়াতাড়ি করেই বেরোচ্ছি। এরপর চিনিকে রেডি করিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেলার উপর ব্লগ আমি প্রায় প্রতিবারই করি। আমার অনেক চ্যানেলে আর কি অনেক ভিডিও রয়েছে।
তো ওই জন্য তোমাদের আর আলাদা করে আমি মেলাটা খুব বেশি ঘুরে দেখালাম না। আর কি বলো তো, বুক স্টলগুলোতে আমি চিনির জন্য খুব একটা বেশি ঘুরতেও পারিনি। ও খালি ফুড স্টলের দিকে থাকতে চায়, বুক স্টল যেতে একদমই পছন্দ করে না। তো ওই জন্য ওইদিকে আমি খুব একটা কিছু দেখাতেও পারবো না। তো আমরা সবাই মিলে মেলাতে এসেছি, খুব মজা হয়েছে এমনিতে, কারণ একটু ফাঁকা ফাঁকা ছিল, তো চিনি বেশ দৌড়াতে টৌড়াতে পেরেছে। ও মেলায় এলে প্রচুর দৌড়ায়, এই জায়গাটা ওর ভীষণ পছন্দ। ওর হচ্ছে খালি উদ্দেশ্য হচ্ছে এখানে নানান রকম খাবার খাবে আর দৌড়াবে, এটা করতেই ও মেলাতে আসে। তো এই যে ও চলে এসেছে বার্গার খেতে। দেখি টুকলু কেমন ফাটায়। সেট করে দাও, ওকে সেট করে দাও, সেটটা করে দাও, কাঁধে সেট করে দাও। কাঁধে সেট করলে ওর হাত আসবে। আচ্ছা আচ্ছা, সেট করে দাও। হ্যাঁ মারো। একটা ভেরি গুড, ভেরি গুড। আরেকবার দেখো, দাঁড়াও। নাও নাও নাও, ধরো। একটা হলো, তাই তো? আরে বাহ, ভেরি গুড। দুটো। মামা 5টা হলে কিন্তু প্রাইজ পাবি। এরপর আমরা বিরেদি ক্যাফে বলে একটা রুফটপে এসেছিলাম, এখানে একটু খাওয়া দাওয়া করব বলে। তো এখানে আগে কোনো দিন আসিনি, এটা নতুনই হয়েছে। আর রুফটপ বলেই আমরা এলাম যে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, কল্যাণীতে এরকম তেমন কিছু ছিল না আগে। তো এটা এমনিতে ভালো, বেশ খোলামেলা, মানে খাবারের দামও খুব কম। কিন্তু একটাই প্রবলেম, এখানে সিঁড়িটাতে এখনও রেলিং হয়নি, তো বাচ্চাদের নিয়ে ওঠা একটু কঠিন ব্যাপার। চিনি তো খুবই ভয় পাচ্ছিল, বাট এখানে খাবারের প্রাইস খুব কম ছিল আর মোটামুটি ফুড কোয়ালিটিও খারাপ না, তো আমাদের ভালোই লেগেছে মোটের উপর। হ্যালো এভরিবডি, বলো বলো বলো, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল চার্চে। আচ্ছা, অত হাত নাড়াতে হবে না। তো এটা আজকে হচ্ছে 26 তারিখ। তো ব্যান্ডেল চার্চ 25 তারিখে বন্ধ থাকে, মানে প্রতিটা চার্চেরই তো নিজস্ব কিছু রিচুয়ালস থাকে 25শে ডিসেম্বর। তো ব্যান্ডেল চার্চ এই দিন বন্ধ থাকে। তো 26 তারিখ আজকে, আশা করি ওখানে গিয়ে খুব সুন্দর সাজানো টাজানো দেখতে পাবো। শুনেছি ওই টাইমটাতে ওরা খুবই সাজায়, কিন্তু ব্যান্ডেল চার্চের রুটটা একটু অড হওয়ায় আমাদের কোনো দিন এই টাইমটায় যাওয়া হয়নি। তো এবার ওই জন্য প্ল্যান রেখেছি। তো সঞ্চিতা একটু পরেই ওর অটো বুক করতে গেছে, চলে আসবে। তো সবাই মিলে যাব, সঞ্চিতা, টুবলু, আমি, চিনি। এবার হাত নাড়ানো বন্ধ কর। তো চিনি দেখতেই পাচ্ছ সুপার এক্সাইটেড, রেডি হয়ে বসে আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চল দাঁড়া, ও কি দেখছে, আয় এদিকে আয়, আয় কি নিবি, চল চল। কি বলো বাবল? হ্যাঁ দিন, একটা দিন। ব্যান্ডেল চার্চেও আমি আগে ব্লগ করেছি, আমি আর সঞ্চিতাই এসেছিলাম ব্যান্ডেল চার্চে। আমি সত্যি বলতে বহুবার এসেছি, মানে ছোটোবেলা থেকেই এই চার্চটাতে বহুবার আসা হয়েছে। আর আগে এখানে এখান থেকে বোট রাইড ছিল, যেটা ইমামবাড়া অবধি যেত। তো ওটা আমি আগে অনেক ছোটোবেলায় চড়েছি, তারপর আবার খুব ইচ্ছা ছিল যে আবার চড়বো, কিন্তু এখন শুনলাম এখানে এসে যে বোট রাইড বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি করোনার পর থেকেই সম্ভবত ওই রাইডটা আর হয় না। তো ওটা চড়ার খুব ইচ্ছা ছিল। চিনিও খুব এক্সাইটেড হয়, মানে বোট রাইডে চড়তে পারলে ওর খুবই আনন্দ হয়, কিন্তু এবার সেটা আর করতে পারিনি। তো আমি ব্যান্ডেল চার্চ খুব বেশি তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করলাম না, কারণ এর আগে আমি অনেক বড় করে ব্লগ করেছি এখানে। সেদিনটা বাচ্চাদের নিয়ে এনজয় করতে ঘুরতেই গেছিলাম, তো সব সময় ব্লগ করায় বিজি থাকলে তো ওদেরকে সেভাবে টাইমও দেওয়া যায় না। তো এই জন্য ছোট করে যেটুকু সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করলাম।
তো বললামই আগে যে বোট রাইডটা এখন আর হয় না, তো আমরা ওখান থেকে টোটো করে এসেছি ইমামবাড়াতে। এই জায়গাটা চিকির খুব পছন্দ হয়েছে, কারণ যেখানে জল থাকে ও সেই জায়গাটা খুব পছন্দ করে। তো এখানে জলের পাশ থেকে ও আর যায়নি, তাই জন্য আমি বেশি কিছু ঘুরতে পারিনি, ওই জলের ওখানটাতেই বসেছিলাম। এই তো বাবা এই তো কি সুন্দর, কি সুন্দর বাবার ফুল যাচ্ছে, বাবার ফুল যাচ্ছে, কি সুন্দর হয়েছে। ওই দেখ কি সুন্দর ফাউন্টেন হয়েছে, ওই দেখ যাবো আমরা ওখানটায়। এরপর আমরা গিয়েছিলাম লাহিড়ী বাবার আশ্রমে, যেখানে আমি বা সঞ্চিতা কেউই কোনোদিন যাইনি। ওখানকার টোটোওয়ালারাই বলল যে এখানে কাছাকাছি ওটা একটা ভালো ঘোরার স্পট, যদিও কাছাকাছি নয়, টোটো করে অনেকটাই যেতে হয়, আর রাস্তাও খুব একটা ভালো না, কিন্তু জায়গাটা সত্যিই সুন্দর। এরকম বিশাল বড় বাগান রয়েছে, প্রচুর ফুল হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে এই সময়টাতে। আর ওখানে একটা মেলাও হচ্ছিল, তো আমাদের ঘুরে টুরে টুকটাক খাওয়া দাওয়া হলো, ফুচকা স্টল, পিঠের স্টল এগুলো ছিল, তো বাচ্চারা খুব এনজয় করেছে। এমনি চিনি মেলা খুবই ভালোবাসে, টুবলুও ভালোবাসে, যে কোনো বাচ্চারই মেলা ঘুরতে খুব ভালো লাগে। আর আমাদের পক্ষে যেহেতু আমাদের সঙ্গে ছোট বাচ্চারা আছে, ক্রিসমাসে পার্ক স্ট্রিট গিয়ে বা ওরকম কিছু করা তো সম্ভব না, তো যেটা বাচ্চারা পছন্দ করে আমরা সবসময় চেষ্টা করি ওরকম কিছুই করার, যেটা আমরাও এনজয় করব, বাচ্চারাও এনজয় করবে। তো এই জায়গাটা খুব সুন্দর ছিল, যদিও আমরা মন্দিরে ঢুকতে পারিনি, কারণ মন্দিরে 3:30-র সময় দরজা খোলে, আর সেই সময় প্রচুর বড় লাইন ছিল, তো বাচ্চাদের নিয়ে মন্দিরে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু আমরা পুরো দিনটাই খুব এনজয় করেছি। তো এই ক্রিসমাসে এই দুটো দিন 25 আর 26 তারিখ দুদিনই আমরা খুব এনজয় করলাম। তো এই ছিল আমাদের ঘোরার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। এরপর খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসার। আজকে টাটা।